হিটের দ্বিতীয় পার্ট শুরু করছি। ফর ভ্যান্ডার ওয়াল গ্যাস দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার ইজ, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ভলিউম, বয়েল টেম্পারেচার হয়, এই মানগুলো মনে রাখতে হবে। ক্রিটিক্যাল টেম্পারেচার হবে এটা 8A/27 RB। এবিটা হচ্ছে ভ্যান্ডার ওয়াল কনস্ট্যান্ট, আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তারপর দ্য ইএমএফ অফ থার্মোকাপল at one junction of which is kept at 0 degree Celsius while T is the temperature of the hot junction is given by E equals to AT plus BT square। নিউট্রাল টেম্পারেচার কি করতে হয়? নিউট্রাল টেম্পারেচার এটাকে ডেরিভেটিভ করতে হয়। ডেরিভেটিভ করলে কত হবে? এটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে, এ হয়ে যাবে, প্লাস এটা কত হবে? 2BT ইকুয়ালস টু হয়ে যাবে 0। মানে টি ক্যালকুলেট করলে কত হবে? মাইনাস A/2BT এটা হবে, এটা মাইনাস এটা টি হবে অপশনটা উত্তর। এটা কনস্ট্যান্ট আছে তো থার্মোইলেকট্রিক EMF AT প্লাস BT স্কোয়ার, তখন হয়ে যাবে মাইনাস A/2B, এটা উত্তর হবে। তো কারেক্ট ভ্যালু অফ 0 ডিগ্রি সেলসিয়াস ইন কেলভিন স্কেল, কেলভিন স্কেলে কিন্তু এটা হয়ে যায়। আমরা 273 কেলভিন বলি, কিন্তু অ্যাকচুয়ালি এই ভ্যালুটা তো নয়, ভ্যালুটা হচ্ছে 273.15 কেলভিন অ্যাকচুয়াল ভ্যালু। দ্য সেলসিয়াস ক্লসিয়াস মস্তি রিলেশন হোল্ড বেস্ট ফর তার ক্ষেত্রে পোলার মলিকুলের ক্ষেত্রে ক্লসিয়াস মস্তি ইকুয়েশনটা রিলেশনটা আমরা হোল্ড করি বেস্ট। তারপরে 5 নম্বর কি আছে? দ্য ইন্টারনাল এনার্জি অফ অ্যান আইডিয়াল গ্যাস ডিপেন্ডস অনলি আপন দ্য টেম্পারেচার। টেম্পারেচার ডিপেন্ড করে 3/2 NKT, ইউ ভ্যারিজাস কি হয়ে যাবে? টি হয়ে যাবে টেম্পারেচার। 6 নম্বর কোশ্চেন কি আছে? কোফিশিয়েন্ট অফ ক্রিটিক্যাল এক্সপানশন অফ লিকুইড ইজ ম্যাক্সিমাম ক্রিটিক্যাল এক্সপানশন অফ ওয়াটার, মানে মিনিমাম হয় ওয়াটারের কিউবিক্যাল মানে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? আয়তন প্রসারণ গুণাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সব থেকে মিনিমাম হয়। তো ডেনসিটি কি হবে? ম্যাক্সিমাম হবে। কোন তাপমাত্রা জলের ঘনত্ব সবথেকে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস। কোন তাপমাত্রায় জলের আয়তন সবথেকে কম? 4 ডিগ্রি সেলসিয়াস। এটা মিনিমাম হলে ঘনত্বের সঙ্গে আয়তনের সম্পর্ক কি? ঘনত্বের সঙ্গে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, D=m/v, ডি ভ্যারিজাস 1/v ব্যস্তানুপাতিক, বাড়লে কমবে। তারপরে 7 নম্বর কোশ্চেন, এ সলিড আয়রন বল ইজ হিটেড হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল হ্যাভ মিনিমাম পার্সেন্টেজ ইনক্রিজ। সব থেকে কম হবে 1 ডাইমেনশন যেটা থাকবে, রেডিয়াসটা হবে, এরিয়াটা 2 ডাইমেনশন, ভলিউমটা 3 ডাইমেনশন, এরিয়াটা হবে সব থেকে কম, পার্সেন্টেজটা হবে আনুপাতিক ত্রুটি শতকরা ত্রুটিতেও করানো হয়েছে 11-এ, এরকম কোশ্চেন ছিল। রেডিয়াসটা সব থেকে মিনিমাম পার্সেন্টেজে ইনক্রিজ হবে। 8 নম্বর কোশ্চেন, থার্মাল কন্ডাক্টিভিটি অফ ব্যাড কন্ডাক্টর ইজ মেজার বাই লি-ডিস মেথড। এটা মনে রাখতে হবে। এন্ট্রপি ইজ এ মেজার অফ ডিসঅর্ডারনেস, মানে বিশৃঙ্খলা, ডিসঅর্ডারনেস। এগুলো অপশান দিয়ে নিই, ডিরেক্ট কোশ্চেন করে দিচ্ছি। ভিনের সূত্র, উইন বলি ভিন ল, ল্যামডা MT = কনস্ট্যান্ট, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে টেম্পারেচার ব্যস্তানুপাতিক, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য আবার ফ্রিকোয়েন্সির সঙ্গে টি সমানুপাতিক। অর্থাৎ কোনো স্টারের টেম্পারেচার বাড়লে সেখানে হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য কী হয়ে যাবে? ক্ষুদ্র হবে, তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্র হবে, আর কম্পাঙ্ক বাড়বে, কম্পাঙ্কের সঙ্গে কিন্তু টিটা সমানুপাতিক। এখান থেকে ভিনের সূত্র দিয়ে কী করা যায়? কোনো নক্ষত্রের তাপমাত্রা নির্ণয় করা যায়, ঠিক আছে? তো অসংখ্য কোনো নক্ষত্রের তাপমাত্রা নির্ণয় করা যায় ভিনের সূত্রের সাহায্যে। কালার অফ স্টার প্রেডিক্টস, কালার হচ্ছে নক্ষত্রের মানে কালারটা কি প্রেডিক্টস ভবিষ্যৎবাণী করে? সেটা হবে টেম্পারেচার। কালার যদি চেঞ্জ হয়ে যায় টেম্পারেচার ভ্যারি করবে। অর্থাৎ রেড একটা হচ্ছে সবথেকে ম্যাক্সিমাম লাইটটা আসছে রেড একটা স্টার থেকে আছে ব্লু, তাহলে কার টেম্পারেচার বেশি? যে ব্লু লাইটটা আসছে যে স্টার থেকে তার টেম্পারেচার সব থেকে বেশি, এরকমভাবে। এক্স রেডিয়েশন, গামা রেডিয়েশন সবথেকে ম্যাক্সিমাম দেবে, তার টেম্পারেচার অনেক বেশি। কারণ হচ্ছে সব ধরনের রেডিয়েশন হবে, কোনটা সবথেকে বেশি দিচ্ছে সেটাকে আমরা দেখব। তারপর 12 নম্বর কোশ্চেন, দ্য ডাইমেনশন অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর ইকুইভ্যালেন্ট টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন যা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাইমেনশন সেম হয়, এটা কিন্তু ভালো একটা কোশ্চেন। পপুলেশন ইনভার্সন ইজ দ্য ভায়োলেশন, কিসের ভায়োলেশন? পপুলেশন ইনভার্সন প্ল্যাঙ্ক ল এর ভায়োলেশন, মনে রাখবে ভালো করে। পপুলেশন ইনভার্সন হচ্ছে প্ল্যাঙ্ক ল এর ভায়োলেশন। 4 নম্বর, নিউটনস ল অফ কুলিং ইজ দ্য অ্যাপ্রক্সিমেশন ফ্রম দ্য স্টিফেন্স ল। স্টিফেন্স লটা কি? E ভ্যারিজাস T⁴ কেলভিন তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। রেডিয়েশন এনার্জি পার এরিয়া পার সেকেন্ড, এটার ক্ষেত্রে E ভ্যারিজাস T⁴ স্টিফেন্স ল। এখান থেকে অ্যাপ্রক্সিমেশন করে কি হচ্ছে? নিউটনের কুলিং সূত্রটা নেওয়া হয়েছে। এই পর্যন্ত আজকে থাক।